নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা বর্তমান সময়ে অসংখ্য মানুষের জীবনের সঙ্গে সরাসরিভাবে জড়িত। সেটা হচ্ছে ঋণ, অর্থাৎ কি লোন বা ধার। খেয়াল করে দেখবেন অনেক মানুষ খুব পরিশ্রম করেন, ভালো উপার্জনও করেন, তবুও মাসের শেষে হাতে টাকা থাকে না। কারুর হোম লোন, কারুর পার্সোনাল লোন, কারুর ক্রেডিট কার্ডের বকেয়া, আবার কেউ ধার শোধ করতে গিয়ে নতুন ধার নিচ্ছেন। প্রশ্ন হলো, এটা কি শুধুই অর্থনৈতিক ভুল, নাকি জন্মকুণ্ডলিতেও এর ইঙ্গিত আগে থেকেই হয়ে গিয়ে থাকে? জ্যোতিষশাস্ত্র বলছে জীবনের বহু আর্থিক প্যাটার্ন জন্মকুণ্ডলিতে প্রতিফলিত হয় বা রিফ্লেক্ট হয়। বিশেষ করে ঋণ বোঝার জন্য কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষষ্ঠ ভাব লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টিক্লকওয়াইজ 6 নম্বর ঘর, শনি রাহু, এছাড়া দ্বিতীয় ভাব, অষ্টম ভাব, 11তম ভাব এবং 12তম ভাব। আজকের ভিডিওতে আমরা গভীরভাবে অ্যানালাইসিস করব। ভালোভাবে দেখুন, যারা ঋণের বা ধারের সমস্যায় জর্জরিত, যাদের হাতে টাকা থাকে না, যারা ভালো মোটামুটি একটা রোজগার করে টাকা রাখতে পারেন না, কুণ্ডলিতে ঋণের চোখ কীভাবে দেখা হয়, কোন গ্রহ ঋণ বাড়ায়, কার ঋণ দীর্ঘস্থায়ী হয়, কারা ঋণ নিয়ে বিপদে পড়ে এবং কীভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। তো বুঝতেই তো পারছেন কতটা গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটা অনেক আগেই করা উচিত ছিল। আমরা রিলেশনশিপ নিয়ে বিগত কিছুদিন ধরে ভিডিও দিচ্ছিলাম, আরও ভিডিও দেব, কিন্তু এই ঋণের ওপর এই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখা গুরুত্বপূর্ণ, কারণ অর্থ না থাকলে কিছুই হবে না, এটা আপনারা ভালোভাবেই জানেন। তো আসুন শুরু করা যাক। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু প্রত্যেকেই ভিডিওটা কিন্তু একটু দেখবেন মন দিয়ে। দেখুন, প্রথম হচ্ছে কি, ঋণ আসলে কি। দেখুন, ঋণ মানে শুধু ব্যাংকের যে লোন সেরকম ব্যাপারটা কিন্তু নয়। ঋণ হতে পারে ব্যাংকের লোন, পার্সোনাল কোনো লোন, ব্যবসায়িক কোনো লোন, চিকিৎসার খরচের লোন, ক্রেডিট কার্ডের বকেয়া, আত্মীয় বা বন্ধুর কাছ থেকে টাকা নেওয়া। জ্যোতিষে ঋণকে বলা হয় অর্থাৎ কি ঋণ, অর্থাৎ কি লোন। এটা সনাতন দর্শনে 3 ধরনের ঋণের কথা বলা হয়েছে। এক হচ্ছে দেব ঋণ, 2 হচ্ছে পিতৃ ঋণ, 3 হচ্ছে মানব ঋণ। আর্থিক ঋণ অনেক সময় এই কর্মফলগত ঋণের বহিঃপ্রকাশ হিসেবেও দেখা হয়। আপনি নিশ্চয়ই দেখেছেন, দুজনের মানুষের পাশাপাশি রয়েছে, আয় প্রায় সমান, কিন্তু একজন টাকা জমাতে পারছে আর অন্যজন সারা জীবন ঋণেই ডুবে থাকছে। কেন? কারণ শুধু আয় নয়, অর্থ ধরে রাখার ক্ষমতাটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। এখানেই জন্মকুণ্ডলী বিশ্লেষণের প্রয়োজন পড়ে। দেখুন, ষষ্ঠ ভাব কেন ঋণের মূল ভাব বা লোন হবার জন্য ষষ্ঠ ঘরটা কেন খুব গুরুত্বপূর্ণ এবং ষষ্ঠ অধিপতি। দেখুন, ষষ্ঠ ঘরটাই অ্যাস্ট্রোলজিতে নেওয়া হয়েছে ঋণ, লোন, রোগ, মামলা, শত্রু, প্রতিযোগিতা, দৈনন্দিন সংগ্রাম। তাহলে ষষ্ঠ ভাবের প্রকৃতি এমন যে জীবনে সংগ্রাম এনে দেবেই। ষষ্ঠ ভাব শুভভাবে যদি শক্তিশালী হয়, মানে ষষ্ঠ পতিটা যদি খুব ভালো হয় বা ষষ্ঠভাবে শুভগ্রহ বসে থাকে, তাহলে লড়াই করে জেতা, ঋণ শোধ করতে পারা, প্রতিযোগিতায় জেতা। কিন্তু অশুভ ভাব বা অশুভ প্রভাব যদি পড়ে যায় ষষ্ঠ ঘর বা ষষ্ঠ অধিপতির সঙ্গে, তাহলে আপনার ধার বাড়বে, মামলা বাড়বে, আর্থিক চাপ বাড়বে। এবার আসি ষষ্ঠ ভাবের অধিপতি। দেখুন, ষষ্ঠ ভাবের অধিপতি দ্বিতীয় ভাবে। দ্বিতীয় ভাব কি? লগ্নকে 1 নম্বর ঘর ধরে 2 নম্বর ঘর কি সঞ্চয়, আপনার ব্যাংক সেভিংস, পরিবার, ব্যাংক ব্যালেন্স, আপনার কথা বলার বাক শক্তি, এমনকি আপনার শ্বশুরালয়, খাদ্যাভ্যাস, খাদ্য রুচি। যদি ষষ্ঠ ভাবের অধিপতি দ্বিতীয়ভাবে থাকে, ফল কি হতে পারে? টাকা তো আসবে, ধরে রাখা কিন্তু খুব কঠিন। যত টাকা আসবে তার বড় অংশ চলে যেতে পারে ইএমআইতে। এটা কিন্তু মনে রাখবেন। দেখুন, এটা আমি কথা বলি আপনাকে, লোন বা পুরনো ধার শোধে এটা কিন্তু টাকা বেরিয়ে যেতে পারে ষষ্ঠ ভাবের অধিপতি দ্বিতীয়ভাবে থাকলে। এবার আমি দ্বিতীয় ভাব নিয়েও খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, শুনবেন সেটা। ষষ্ঠ ভাবের অধিপতি যদি অষ্টমভাবে থাকে, দেখুন অষ্টম ভাবটা এমনই একটা ভাব, সেটা কিন্তু খুবই সেন্সিটিভ। এটি নির্দেশ করে আমাদের জন্মছকে হঠাৎ কোনো দুর্ঘটনা, হঠাৎ কোনো ঘটনা, কোনো সংকট, কোনো গোপন সমস্যা। ফলে এখানে ষষ্ঠ অধিপতি বসে থাকলে হঠাৎ ধার, চিকিৎসার জন্য খরচ, লুকোনো কোনো দেনা, আর্থিক ধাক্কা আকস্মিকভাবে চলে আসবে। অনেকে আবার মনে করে ষষ্ঠপতি অষ্টমে থাকলে বিপরীত রাজযোগ হয়। দেখুন, বিপরীত রাজযোগ তো অবশ্যই হবে, কিন্তু কিছু সমস্যা তো আপনাকে পোয়াতে হতে পারে। আবার ষষ্ঠ ভাবের অধিপতি যদি 12 নম্বর ঘরে থাকে, 12 নম্বর ভাব নির্দেশ করে ক্ষতি, অপচয়, ব্যয়, বিদেশ, হসপিটাল। এখানে ষষ্ঠ অধিপতি গেলে ঋণ প্লাস ক্ষতির দুটো একসঙ্গেই কাজ করতে পারে। এটা কিন্তু ভীষণ বিপজ্জনক। আচ্ছা, দ্বিতীয় ভাব নিয়ে কয়েকটা কথা বলা যাক। আপনি একটা কথা মনে রাখবেন, দ্বিতীয় ভাবটা আপনাকে আমি কি বলেছি, যে আপনার পরিবার, আপনার শ্বশুরালয়, ব্যাংক সেভিংস, আপনার ফিক্সড অ্যাসেট, আপনার কথাবার্তা,
কথাবার্তার বাচনভঙ্গি, আপনার বাকশক্তি, আপনার খাদ্যাভ্যাস, খাওয়া দাওয়ার রুচি সব কিছুই কিন্তু দ্বিতীয় ভাব এবং দ্বিতীয় পতি থেকে দেখে। ধরুন দ্বিতীয় পতিটা কোনোভাবে দ্বিতীয় ঘরের যে অধিপতি গ্রহ মানে যে মালিক, সেই অধিপতি গ্রহটা কোনোভাবে রাহুর নক্ষত্রে চলে গেল এক। আবার ষষ্ঠ ভাবের অধিপতিটাও সেটাও কোনোভাবে রাহুর সঙ্গে লিঙ্ক হয়ে গেল। তাহলে সেই রকম কানেকশানে আপনি কিন্তু সারা মাস সারা বছর ধরে আপনি লোনের মধ্যেই ডুবে থাকবেন। আমি কিছু কিছু কানেকশান বলে দিচ্ছি, জন্মছক দেখে আপনারা নিজেরাও গেস করতে পারবেন। যদি কোনোভাবে দ্বিতীয় ভাব বা দ্বিতীয় পতি রাহুযুক্ত হয়, যদি দ্বিতীয় ভাব বা দ্বিতীয় পতি কোনোভাবে দুর্বল হয়, বা ষষ্ঠ ভাবের অধিপতি বা ষষ্ঠ ভাবে কোনোভাবে যদি রাহু কানেক্টেড হয়ে যায়, আপনি জেনে রাখবেন আপনার ভীষণ মাত্রায় কিন্তু লোন হওয়ার প্রবণতা থাকবে। যদি কোনোভাবে লগ্ন, আপনার লগ্ন যেটা, সেই লগ্নে রাহু থাকে, আপনার এক্সপেকটেশান হাই থাকবে, সেখান থেকেও কিন্তু আপনার অর্থের সমস্যা হতে পারে। যদি কোনোভাবে একাদশপতি বা একাদশ ভাবটা দুর্বল হয়, তাহলে আপনার লোন হওয়ার সম্ভাবনা এটা কিন্তু বাড়তে পারে। এই জায়গাগুলো কানেকশানগুলো মনে রাখুন, ঠিক আছে। যদি শুক্র নিচস্থ হয়, আচ্ছা শুক্রের কথা তো বলতেই হবে, যদি কোনোভাবে আপনার জন্মছকে শুক্র নিচস্থ হয়, আপনি জেনে রাখবেন এই প্রবলেম কিন্তু ভীষণভাবে হওয়ার প্রবণতা বাড়িয়ে দেবে। আমি রাহুর ব্যাপারটা নিয়ে আরও ডিসকাশন করবো পরে, আমি আসছি আস্তে আস্তে। আচ্ছা, এবার দেখুন শনি কেন দীর্ঘমেয়াদী ঋণ দেয়। শনির যে লোনগুলো, শনির কারণে যদি কোনো লোন হয়, দেখবেন লং টার্মে চলছে, প্রতি মাসে ইএমআই চলছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি 7.5-এর মধ্যে অনেক সময় কোনোভাবে শনির দশা অন্তর্দশার সময় ঘটনাগুলো ঘটে। শনি হচ্ছে কি কর্মফল এবং বিলম্ব, চাপ ও দায়িত্বের গ্রহ। শনির প্রকৃতি কিন্তু খুব ধীর, সে সব কিছু সময় নিয়ে দেয়। যখন শনি আর্থিক ভাবকে প্রভাবিত করে, দেখা যায় টাকা আসতে দেরি হচ্ছে, দায়িত্বের চাপ বাড়ছে, খরচের চাপ বাড়ছে, ঋণ দীর্ঘস্থায়ী হয়ে যাচ্ছে। ষষ্ঠভাবে শনি থাকলে এটা মিশ্র ফল দেয়। এটার ভালো দিকও আছে, ব্যক্তি শৃঙ্খলাপরায়ণ হলে ঋণ শোধ করতে পারে, শোধ তো করতে পারবে, কিন্তু খারাপ দিক কি, অনেক দিন ধরে কিন্তু ঋণ থাকে, ধীরে ধীরে কিন্তু ঋণটা কমতে থাকে। শনি চন্দ্র কানেকশান থাকলে, চন্দ্র তো আমাদের মনের কারক গ্রহ, মানসিকতা কারক গ্রহ, কোয়ালিটি অফ মন, কিন্তু শনি চন্দ্র যদি একসঙ্গে থাকে তাহলে মন খারাপ, হতাশা, আবেগজনিত চাপ দেখা যায়। এমন মানুষ প্রায় ইমোশনাল স্পেন্ডিং করে, যেমন মন খারাপ, অনলাইন শপিং করতে চলে যাচ্ছে, স্ট্রেস, অপ্রয়োজনীয় কেনাকাটা করতে চলে যাচ্ছে, ধীরে ধীরে কিন্তু ডেবিটের ট্র্যাপে পড়ে যায়। দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি, এতে সঞ্চয়ের গতি কিন্তু কমে যায়। দ্বিতীয়ভাবে যদি শনির দৃষ্টি থাকে, মনে রাখবেন মানুষ উপার্জন করলেও জমাতে পারবে না চট করে। এখানে কিন্তু জমানোর যে মানসিকতা থাকবে, কিন্তু জমাতে পারে না চট করে। এবার আসবো রাহু। আমি বলবো, তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে অনলাইন কনসালটেশন করতে পারেন। কোনো সামান্য দু এক কথা আলোচনা না, ডিটেল প্রেডিকশান পাবেন, 100% গোপনীয়তা মেনটেন করে প্রেডিকশান পাবেন। এবং বুকিং মাস্ট, হোয়াটসঅ্যাপ করবেন, কেউ কল করবে না, হোয়াটসঅ্যাপ করুন, আপনার ডেট টাইম প্লেসটা দিন, বুকিং কনফার্ম করুন এবং আপনার পার্টিকুলার সমস্যাটা লিখবেন এবং আপনি কি জানতে চাইছেন সেটা হোয়াটসঅ্যাপে লিখে দেবেন। আমরা একদিন সময় নেব, একদিন পর আমরা আপনাকে কল করব এবং একদম ঘড়ি ধরে কোনো বা টাইম লিমিট ধরে আলোচনা না, ডিটেল প্রেডিকশান পাবেন, টাইম ফ্রেম পাবেন এবং আপনার কি করা উচিত বর্তমান সমস্যা থেকে বেরোতে গেলে, সমস্ত কিছু ডিটেল অ্যানালাইসিস আপনি কিন্তু পাবেন। এবং অবশ্যই ভরসাযোগ্য, বিশ্বাসযোগ্য ব্যাপারটাও থাকবে। এমন নয় অনলাইন ছাড়া অফলাইনে এসে দেখালেই ভালো কনসালটেশন হয়। অনলাইনে এরকম কোনো ব্যাপার নয় যে কম কথা বলা, অনলাইনেই রাদার বেশিক্ষণ সময় দিয়ে কথা বলা যায়। বহু মানুষ দেশে বিদেশে দূর দূরান্ত থেকে আমাদের সঙ্গে অনলাইনে কনসালটেশন শুধুমাত্র করিয়ে ভালো আছেন। আর হ্যাঁ, আর একটা কথা, এমন নয় কি এলেই কোনো লাখ টাকা বা 1000 টাকার রেমিডি গছিয়ে দেওয়া হবে, যেটা আপনার পক্ষে সম্ভব হবে না, এরকম কোনো ব্যাপারই কিন্তু না। এলেই রেমিডি গোছানো হয় না। অনেকেই মনে করে অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া মানে অনেক কিছু মানে কষ্ট করে অর্থ দিয়ে দেখাতে হবে বা অ্যাটলিস্ট রেমিডি নিতে হবে, এরকম কোনো ব্যাপারটা নয়। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে টাইম ফ্রেম বলে দিই, হ্যাঁ, এবং যদি রেমিডি কিছু প্রয়োজন থাকে তার টাইম ডিউরেশনে বলে দিই, কিন্তু এমন নয় কি যে আপনাকে কষ্ট করে সেটা করতে হবে, এরকম কোনো ব্যাপার না। এবং আমরা ঘরোয়া কিছু উপায়ও তার সঙ্গে বলে দিই রেমিডি দেখে, যেগুলো আপনার অর্থ লাগে না, সেই রেমিডিগুলো সায়েন্টিফিকভাবে করলেও আপনারা ফল পাবেন, সেরকমও ব্যাপার আছে। তো এমন নয়, খরচের কোনো ব্যাপার নেই। আপনি চাইলে একবার অন্তত কনসালটেশন করিয়ে নিতে পারেন যদি মনে করেন। যারা সমস্যায় আছেন হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, অনলাইনে আমাদেরকে দেখিয়ে নিতে পারবেন ওভার দ্য ফোন, এবং আপনার পক্ষে সন্তোষজনক হবে এবং সুবিধাজনক হবে। হ্যাঁ, যেখানে ছিলাম,
দেখুন রাহু কেন হঠাৎ ঋণ বাড়ায়। রাহু হচ্ছে কি মায়া, লোভ, আসক্তি, বিভ্রমের কারক গ্রহ। রাহু কি বলে, আরও চাই, এখনই চাই, তার জন্য শর্টকাট পলিসি নাও। এটাই হচ্ছে ঋণের মানসিক ফাঁদ। রাহু কীভাবে ঋণ বাড়ায় দেখুন, হঠাৎ করেই কেনাকাটা, বিলাসিতার লোভ, দেখনদারি, একটা স্ট্যাটাস মেনটেন করা, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। মানুষ ভাবে এখন তো কিনি, সত্য পরে ঠিক করা যাবে, এরকম একটা ব্যাপার। এতে করে কি হয়, এভাবেই কিন্তু ইএমআই কালচার শুরু হয়। যদি দ্বিতীয়ভাবে রাহু থাকে, এখানে অর্থ ব্যবস্থাপনায় বিভ্রান্তি আসে। সম্ভাবনা কি, ভুল সিদ্ধান্ত, হঠকারী বিনিয়োগ হবে, টাকার অনেক ক্ষেত্রে অপচয় হবে, এবং এটাও দেখেছি ইনকাম কোন জায়গা থেকে হবে সেটাই সে বুঝে উঠতে পারে না। সে মনে করুন কখনো সে ভালো টিচিং করতে পারে, সে ভালো আপনার গান গাইতে পারে, সে ভালো প্রফেশনালে কোনো একটা কোর্স করেছে, সে কোর্সের ওপর ভালো কিছু ইনকামের তার জায়গা আছে, সে ভালো শিক্ষিত, সে আদৌ জানে না কোন জায়গা থেকে তার জেনুইন ইনকামটা হবে। রাহু যেখানে থাকে সেই জায়গাটা দ্বিতীয়ভাবে থাকলে আপনি ইনম্যাচিওর আপনার ইনকামের ব্যাপারে, যে আপনি আদৌ বুঝতে পারছেন না আপনার কোন দিকে গেলে আপনার প্রপার ইনকামের রাস্তাটা খুলবে। এছাড়াও অতিরিক্ত মাত্রায় রাহু দ্বিতীয়ভাবে থাকলে আপনি বুঝেই উঠতে পারবেন না যে আপনার ইনকামটা কবে থেকে কিভাবে কি শুরু হবে, এবং আপনার প্রচুর টাকার দরকার, আপনি ইনকাম করতে পারছেন না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। ষষ্ঠভাবে যদি রাহু থাকে, এটা ইন্টারেস্টিং প্লেসমেন্ট। কখনো ব্যক্তি ডেবিট ম্যানেজমেন্ট ভালো হতে পারে, আবার কখনো কখনো অদ্ভুত ধরনের ঋণ তৈরি হতে পারে। তবে যেটাই হোক না কেন সেটা কিন্তু অবশ্যই আপনার শোধও হবে। যেমন ধরুন ট্যাক্স ইস্যুজ, সাডেন লাইবিলিটি, লিগাল ডেবিট, এগুলো কিন্তু শোধও হবে। আচ্ছা, একাদশে যদি রাহু থাকে, এটা একাদশ ভাব হচ্ছে লাভের ভাব, কিন্তু এখানে রাহু অতি লোভ সৃষ্টি করতে পারে। ব্যক্তি ভাববে বড় লাভ করবো, তারপর অতিরিক্ত ঝুঁকি, বড় লোকসান, আবার প্রফিট, এইগুলো কিন্তু হতে থাকে এবং ঋণ হবেই। উদাহরণস্বরূপ বিটকয়েনে না বুঝে বড় অঙ্কের বিনিয়োগ করে ফেললো, তারপরে ক্ষতি হলো, আবার সেখান থেকে সেটাকে রিকভার করে, যেহেতু একাদশে রাহু প্রাপ্তি দিয়ে যাবে, কিন্তু আবার দেবে, আবার খরচাও করাবে। দেখুন পঞ্চম পার্টটা, এই যে জায়গাটা আছে প্র্যাকটিক্যালের বৈজ্ঞানিক দিক, জ্যোতিষ কখনো বাস্তব জীবন থেকে আলাদা নয়। ঋণের পেছনে 5টি কমন সাইকোলজি কাজ করে। প্রথম হচ্ছে কি, দেখুন যারা ঋণ নিয়েছে বা ঋণের সমস্যায় জর্জরিত, যাদের টাকা পয়সা জমছে না, এই জিনিসটা তাদের জন্য প্রযোজ্য যাদের ম্যাক্সিমাম ইনকাম বছরে বাড়লেও টাকা ঠিকভাবে জমাতে পারছে না। প্রথম হচ্ছে কি, তৎক্ষণাৎ সুখ পাওয়ার প্রবণতা, অনেক অপেক্ষা করতে পারে না, আজই চাই, এখনই চাই, এই মনোভাব কিন্তু ঋণ বাড়ায়, এবং এই মনোভাবটা মূলত কিন্তু রাহুই প্রোভাইড করে থাকে। দ্বিতীয় হচ্ছে কি, ডোপামাইন খরচ, অর্থাৎ কি, কেনাকাটা করলে মস্তিষ্কে অস্থায়ী একটা আনন্দ আসে, একেই বলে ডোপামাইন স্পাইক। ফলে শপিং, সাময়িক আনন্দ, পরে গিল্টে একটা ফিলিং হবে, আবার স্ট্রেস পড়বে, আবার শপিং, চক্র চলতেই থাকে একটা লুপের মতো। লক্ষ্য করবেন আপনার চন্দ্র খারাপ, আপনার শুক্র খারাপ, এই প্রবণতা অনলাইন শপিং করে মন মেজাজ খারাপ, অনলাইনে শপিং করছে, কোনো শপিং মলে গিয়ে শপিং করছে, প্রচুর টাকা শপিং করলো, করে ওই মুহূর্তে ভালো লাগলো, কিন্তু পরে দেখছে কি লোন হয়ে গেছে, সেই লোন কী করে শোধ করবে, সব টাকা মাইনের বেরিয়ে যাচ্ছে, আবার সেই মন খারাপ। এটা কিন্তু হয়। তুলনা, ইনস্টাগ্রাম বা সামাজিক মাধ্যম আজ তুলনা বাড়িয়ে দিয়েছে। অন্যকে দেখে মনে হচ্ছে ও কিনেছে, কী সুন্দর দেখতে লাগছে, আমাকেও একটা এরকম কিনতে হবে। এই ওভার স্পেন্ডিংটা হচ্ছে বড় কারণ। চার হচ্ছে কি, এটা সব থেকে ইম্পর্টেন্ট, বাজেট না রাখা। ইনকাম আছে কিন্তু বাজেট নেই, এই ডেবিটের এটাই বড় কারণ। দেখুন আপনার যদি আনলিমিটেড ইনকাম হয় সেটা একরকম হয়, কিন্তু আপনি এটা তো মানবেন যে এখনকার দিনে কারোরই আনলিমিটেড ইনকাম না, সবাই একটা লিমিটেড ইনকাম থাকে। সে যা 3 লাখ টাকা ইনকাম করছে তার ক্ষেত্রেও তাই, এবং যে 30,000 টাকা ইনকাম করছে তার ক্ষেত্রেও তাই। তাহলে বাজেট যদি আপনার না থাকে তাহলে তো এরকম হবেই। এবং এমার্জেন্সি ফান্ড না রাখা, এটা মেডিকেল এমার্জেন্সি। শতকরা 90% ক্ষেত্রে দেখা যায় তারা এলআইসি মেডিক্লেম একটা পলিসি করেছে, ব্যাস কমপ্লিট হয়ে গেছে, আর কোনো মেডিকেল ফান্ডে টাকা রাখছে না। এটা কিন্তু মানে ভীষণ ক্ষতিকারক একটা, কারণ এমার্জেন্সি ফান্ড না থাকলে মেডিকেল এমার্জেন্সি হতে পারে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, একটা বড় খরচ হতে পারে, আর সঙ্গে সঙ্গে কী হবে, কভার করতে না পেরে ঋণ নিতে হবে। এবার দেখুন বিপজ্জনক ঋণযোগ কাকে বলে। যদি ষষ্ঠ ভাব রাহুযুক্ত হয়ে যায় এবং দ্বাদশ ভাবের সঙ্গে কানেক্টেড হয়ে যায়, এটা গুরুতর ঋণযোগ তৈরি করে। যোগ 2 হচ্ছে কি, দ্বিতীয় ভাব যদি দুর্বল হয়, শনিযুক্ত হয়, রাহুযুক্ত হয়, এটা সেভিংস কোলাপস করে যাবে। যোগ 3 হচ্ছে কি, দুর্বল চন্দ্র শক্তিশালী রাহু যদি থাকে তাহলে ইমোশনাল ওভার স্পেন্ডিং হবে। অশুভ 8 নম্বর ভাব সাডেন লাইবিলিটি, তাহলে কিন্তু বিশাল ক্ষতি হতে পারে। দশা অন্তর্দশা অ্যাক্টিভেশন, দেখুন রাহুর মহাদশা অন্তর্দশা এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। শনির ক্ষেত্রে হয় 7.5-র মধ্যে হয়। রাহু ট্রানজিটে লগ্ন বা রাশির দ্বিতীয় ভাবের ওপর দিয়ে বা লগ্নের ওপর দিয়ে বা রাশির ওপর দিয়ে পাস করলে তখনও হতে পারে। এবং ষষ্ঠ অধিপতির দশা যদি চলে সেখানে কিন্তু ঋণ সক্রিয় হতে পারে। এবার প্রশ্ন হলো
কারা ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন আমি বলবো। তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে পারছেন না তারা অবশ্যই আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিন। আমাদের চ্যানেলের মাত্র মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ আপনারা পাচ্ছেন। এতে করে সুবিধে কি, মাসে একবার যে কোনো একটি প্রশ্ন আপনারা প্রতি মাসে জেনে যেতে পারবেন। এবং অবশ্যই কিন্তু আপনি মনে রাখবেন, এছাড়াও বিভিন্ন পুজো পাঠ, তিথি নক্ষত্র সব আপনাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেওয়া হবে। এবং বিভিন্ন সায়েন্টিফিক রেমেডি, যে রেমেডিগুলো করতে অর্থ খরচা হয় না, তাদের জন্য মানে ভীষণভাবে উপকারী। যারা অর্থ খরচা করে রেমেডি করতে পারছেন না, সুবিধে কোথায় হবে সেটা হচ্ছে কি, তাদের হরোস্কোপ অনুযায়ী মান্থ অনুযায়ী আমরা হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দেবো সেই রেমেডিগুলো মেনটেন করলেও শুধুমাত্র মেম্বারদেরই এই রেমেডিগুলো দেওয়া হয় পার্সোনালি হরোস্কোপ বিশ্লেষণ করে। তারা কিন্তু অনেক ভালো থাকতে পারবে সেই রেমেডিগুলো ফলো করে, সেখানে কোনো খরচা হবে না। তাই জন্যই যারা অর্থের জন্য অ্যাস্ট্রোলজারের কাছে যেতে পারছে না তারা অবশ্যই মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপটা নিয়ে রাখুন। প্রতি মাসে সুবিধে পাবেন। এবং আমাদের চ্যানেলে মেম্বার্স অনলি কন্টেন্ট সেকশন থেকে প্রতি মাসে আমরা একটা বা দুটো করে জীবনমুখী ভিডিও ছাড়ি। ওই ভিডিওগুলো থেকেও দেখে আপনারা উপকার পাবেন। আপনাদের জন্য স্পেশাল সিরিজ তো চলতেই থাকে। এবং আপনার কোনো সমস্যা চললেও অবশ্যই কিন্তু আপনি আমাদের সঙ্গে কনসাল্ট করে নিতে পারবেন। মাসে একবার হলেও যে কোনো একটি প্রশ্ন জেনে যেতে পারবেন এবং মাত্র 59 টাকা আমাদের চ্যানেলে সদস্য হয়ে থাকতে পারবেন। এবং মেম্বারশিপ নিলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে যাবেন। স্ক্রিনে তো নাম্বার দেখতেই পাচ্ছেন 94338106, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন। আমরা অবশ্যই কিন্তু সেটা নোট ডাউন করে নেব আপনি মেম্বার্স হয়েছেন, এবং আপনাকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেবো, যাতে করে সমস্ত আপডেট আপনারা ওখানেই পেয়ে যান। হ্যাঁ, দেখুন, সব ঋণ খারাপ নয়। কেউ ঋণ নিয়ে ব্যবসা করছেন, সম্পদ তৈরি করছেন, বহু গুণ রিটার্ন আনছেন, তাহলে পার্থক্য কোথায় দেখতে হবে? একাদশ ভাব শক্তিশালী আছে কিনা, দ্বিতীয় ভাবটা মোটামুটি হলে সুরক্ষিত আছে কিনা, তার বৃহস্পতি ভালো আছে কিনা। বৃহস্পতি বা শুক্র এই দুটোই হচ্ছে কি দেবগুরু দৈত্যগুরু, এগুলো যদি শক্তিশালী হয় তাই ব্যক্তি বুদ্ধিমান ফিনান্সিয়াল ডিসিশন নেবে, হিসেবি হবে, দূরদর্শী হবে। তখন ঋণ কিন্তু লাইবিলিটি নয়, ইনভেস্টমেন্ট হতে পারে। আমি অবশ্যই এখানে বাস্তব কিছু প্রতিকার বলবো, কারণ অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকারগুলো তো আপনারা প্রত্যেকেই জানেন। শনিবার কালো তিল দান করতে বলা হয়, শনির মন্ত্র জপ করতে বলা হয়, রাহুর জন্য দুর্গার কোনো স্তোত্রম পাঠ করতে বলা হয়, কাল ভৈরবের উপাসনা করতে বলা হয়। সেগুলো দেখুন আপনারা করতেই পারেন, আপনারা তো ইউটিউবে এগুলো দেখেন। কিন্তু আমি বাস্তব প্রতিকার এখানে ছোট করে বলে দিচ্ছি, কিন্তু আবার একটা অন্য ভিডিওতে এখানে আমি কিন্তু সেকেন্ড যে পার্টটা করব সেখানে কিন্তু লিখে দেবো যে ঋণ যাদের ভীষণভাবে চলে তাদের বাস্তব প্রতিকার কি, এইভাবে একটা ভিডিও আমি বানিয়ে দেবো। দেখুন, প্রথম বাস্তব প্রতিকার হচ্ছে কি মাসিক বাজেট তৈরি করুন। 2 হচ্ছে কি ক্রেডিট কার্ড লিমিটটাকে কিন্তু কমান। 3 নম্বর হচ্ছে কি ইমার্জেন্সি ফান্ড রাখুন। 4 নম্বর হচ্ছে কি যে 48 ঘন্টার একটা রুল, অর্থাৎ কি কিছু কেনার আগে নিজেকে জিজ্ঞাসা করুন এটা কি শুধুই প্রয়োজন নাকি শুধুই ইচ্ছা। এমনও অনেক ক্ষেত্রে এরকম দেখতে পাওয়া যায়, আপনারা নিজেরাও মানবেন, ব্যবসা করছে, ব্যবসার মেনটেন্যান্সের টাকা সে রাখে না, সব টাকাটাই খেয়ে উড়িয়ে দিচ্ছে। চাকরির ক্ষেত্রে এই জিনিস দেখা যায়। প্রতি মাসে অন্ততপক্ষে চেষ্টা করবেন 30% হলেও কিন্তু টাকা সেভ করা। আমি ব্যাপারটা পরে ভিডিওতে মানে বৃহৎভাবে আলোচনা করে দেবো, তবু এখানে বলছি। আর যাদের একদমই টাকা জমছে না তারা মান্থলি হলেও অনেক ফোনপে বা গুগল পে এই ধরনের অ্যাপসগুলো যেগুলো থেকে টাকা অনলাইন ট্রানজ্যাকশান করা যায়, সেখানে মান্থলি 10 টাকা করে হলেও প্রতিদিন আপনি কিন্তু সেভিংস করার চেষ্টা করুন। মাসের শেষে 300, তার মানে আপনার 12 মাসে 3600 টাকা কিন্তু হলেও সেটা আপনার বছরের শেষে জমবে। অটোপে অপশান করে রাখলে, যাদের টাকা একদম জমে না তাদের এইভাবেই জমানোর পরামর্শ দিয়ে আমরা কিন্তু দেখেছি অনেক ফল পাওয়া গেছে। এবং অবশ্যই ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নেবেন। আমরাও যে ভিডিওটা আনবো, ভিডিওটা থাকলে অনেক উপকারও পেয়ে যাবেন। তো যারা রাহুর সমস্যা ভীষণভাবে ভুগছেন, রেমেডি করতে পারছেন না, তারা মাছমণি লকেট ধারণ করতে পারেন। এই ভিডিওতে নিচে বাঁদিকে সে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, রাহুর অব্যত্ত রেমেডি। অনেকেই কিন্তু আমার কাছে জানতে চেয়েছিল ভালো কোয়ালিটির মাছমণি লকেট, আমি 2-3টে লিঙ্ক আমি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই কিন্তু সেখান থেকে ক্রয় করলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে আপনি ক্রয় করেছেন। আমরা অবশ্যই বলে দেবো যে আপনি কীভাবে ওটা মেনটেন করবেন, এবং কোনো সাইড এফেক্ট হয় না, খুব ভালোভাবেই কাজও করে। এটা যে কোনো রাহুর যে কোনো রকমের সমস্যায় আপনি পড়তে পারেন। এবং এছাড়াও অনেক ফিনান্সিয়াল প্ল্যানিং বলুন বা হেলথের দিক থেকে, কোনো বাধা বিপত্তির দিক থেকে, হঠাৎ যারা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন, টাকা পয়সা থাকছে না, মাছমণি লকেট খুব ভালো কাজ করে। ইভেন এভিল এনার্জি কিন্তু প্রোটেক্ট করে মাছমণি লকেট। কোনো খারাপ কিছু হওয়ার আগে কিন্তু ওই মাছমণি লকেটটা কিন্তু আপনাকে সেখান থেকে গার্ড দেবে। তাই অতিরিক্ত স্বল্প মূল্যে
খুব খুব কম দামে বা কম প্রাইসের মধ্যে আপনারা পাচ্ছেন। তাই যদি মনে করেন ক্রয় করবেন তো করে নিতে পারেন, আর ক্রয় করলে আমাদের হোয়াটসঅ্যাপ করে জানালে আমরা ওটা ধারণ পদ্ধতি আপনাকে বলে দেবো। হ্যাঁ, দেখুন, সব শেষে একটি কথা মনে রাখবেন, সব ঋণ কুণ্ডলীর কারণে হয় না, কিন্তু কুণ্ডলী আপনাকে দেখাতে পারে আপনার দুর্বলতা কোথায়, কোন আর্থিক ভুল বারবার করছেন, কোন কর্মফল বারবার রিপিট হচ্ছে। অ্যাস্ট্রোলজির উদ্দেশ্য ভয় দেখানো নয়, অ্যাস্ট্রোলজির উদ্দেশ্য সচেতন করা। আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্টে লিখে জানাবেন আপনার কুণ্ডলী ষষ্ঠ ভাব কেমন। নমস্কার।